এই সাসপেন্ড হওয়ার খবর জানার পর হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। কোনো কৈফিয়ত দেব না আপনাদের, না কারো কথার, ববি হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেব না আমি, কোনো কৈফিয়ত দেব না আপনাদের। সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে। তৃণমূল কংগ্রেসের তরফে ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে জানালেন সাসপেন্ড হুমায়ুন কবির। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, মুখ্যমন্ত্রীর সভা বহরমপুরে, আজ সেই সভার দিন, তিনি সভাস্থলেই ছিলেন, আর সেই সময়ই তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানালো তৃণমূল কংগ্রেস। আর তারপর হুমায়ুন কবির কি বলছেন? দেখো, একদম অবশেষে কড়া অবস্থান নিল তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে একদিকে ফিরহাদ হাকিম, সঙ্গে মুর্শিদাবাদের দুজন বিধায়ককে পাশে নিয়ে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল হুমায়ুন কবির যে কাজ করছেন দল তাতে মান্যতা দেয় না, দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, এই রাজনীতিতে বিশ্বাস করে না, তাই সর্বশীর্ষ নেতৃত্বের অনুমোদন ক্রমে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। ঘটনাচক্রে সেই সময় হুমায়ুন কবির তিনি ছিলেন বহরমপুরে তৃণমূল কংগ্রেসের সভামঞ্চ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে আসবেন, বহরমপুরে বক্তব্য রাখবেন এসআইআর নিয়ে। ঠিক সভামঞ্চে এসে উপস্থিত হয়ে গিয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু মঞ্চে ওঠা তার আর হলো না। মঞ্চে ওঠার আগে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন ক্রমে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা বসে তৃণমূল ভবনে হুমায়ুন কবিরকে সাসপেনশন ঘোষণা করলো। ফলে হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া যে এখন তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারোর কোনো কথার উত্তর দেবেন না। তবে হুমায়ুন কবির একটা কথা বলে গেছেন যে আগামীকালই তিনি তৃণমূল কংগ্রেস থেকে রেজিগনেশন দেবে, সম্ভবত সেই রেজিগনেশন তিনি আজকেও দিতে পারেন। এরপরেই সভাস্থল ছেড়ে তিনি চলে যান। তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি মঞ্চে উঠবেন কিনা, তিনি বলেছিলেন বিধায়ক হিসাবে তিনি আমন্ত্রিত। কিন্তু পরবর্তী যে প্রশ্নটা হচ্ছে যে এটা তো প্রশাসনিক কোনো সভা ছিল না, এটা দলের সভা। দল থেকেই যখন বহিষ্কৃত বা সাসপেন্ডেড, তাহলে কি করে দলের মঞ্চে তিনি উঠবেন, যে মঞ্চে স্বয়ং তৃণমূল নেত্রী উপস্থিত থাকবেন? আবহাওয়া বুঝে সর্বশেষ পরিস্থিতিতে দেখা গেল হুমায়ুন কবির সভাস্থল ছেড়ে তিনি চলে গেলেন। আজকে দুপুর 2টোর সময় তিনি তার সিদ্ধান্ত জানাবে। বেশ কয়েকদিন ধরে হুমায়ুন কবিরকে নিয়ে অস্বস্তি ছিল তৃণমূল কংগ্রেস, টানাপোড়েন চলছিল এবং তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে কোনো মন্তব্য করছিল না হুমায়ুন কবিরের কার্যকলাপ নিয়ে। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের অনুমোদন ক্রমে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। আর সভামঞ্চে না উঠে হুমায়ুন কবির কিন্তু সভাস্থল ছেড়ে তিনি চলে গেলেন, জানিয়ে গেলেন আগামীকালই তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতির কি প্রতিক্রিয়া এই ঘটনায় শোনাবো আপনাদের। যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইবো তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা, আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? তো এগুলো সম্পূর্ণ নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না। সাসপেন্ড হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো দল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম, এবং তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এর আগে 3বার তাকে সতর্ক করা হয়। আর এই যে বাবরি মসজিদের শিলান্যাস করার পরিকল্পনা হুমায়ুন কবিরের, সে বিষয়ে তাকে নিষেধ করা হয়েছিল জানিয়েছেন ফিরহাদ হাকিম। যদিও তারপর কোনোভাবেই শৃঙ্খলা কথা শোনানো যায়নি হুমায়ুন কবিরকে। আর তারপর আজ মুখ্যমন্ত্রীর বহরমপুরের সভার দিনেই সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো দল তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির উপস্থিত ছিলেন বহরমপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভামঞ্চ, যেখানে আসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানেই উপস্থিত ছিলেন। আর সেই সময়ই কলকাতায় সাংবাদিক বৈঠক করে তাকে সাসপেন্ড করার ঘোষণা হলো, এবং সেই কথা জানানোর পরেই ধীরে ধীরে সভাস্থল ছাড়েন হুমায়ুন কবির। তার বক্তব্য, আগামীকাল তিনি দল থেকে ইস্তফা দেবেন। হুমায়ুন কবির কি জানিয়েছেন শোনাবো আপনাদের আরেকবার। আমরা ওনাকে সতর্ক কোনো কৈফিয়ত দেব না আপনাদের, না কারো কথার, ববি হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেব না আমি, কোনো কৈফিয়ত দেব না আপনাদের।